वेलकम टू माई चैनल। तो गला शुने बुझते पारछो जे प्रचंड ठंडा लेगेछिलो, ओई जोन्नो अनेक रकमेर ब्लग करार इच्छा छिलो, बाट कोनो ब्लगই করে উঠতে পারিনি এই এত সুন্দর শরীরের জন্য। ঘড়িতে এখন বাজে 4:30 ভোরবেলা, আর এখন আমরা বেরোচ্ছি আমাদের একটা বন্ধুদের গ্রুপের একটা ট্রিপে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন, আর ওটা হচ্ছে প্রথমে বিগিনিংটা দেখে বুঝতে পেরে গেছে শান্তিনিকেতন। অনেক কিছু ব্লগ করবো ভেবেছিলাম, লাইক ব্যাগ গোছানো এন্ড অল, বাট কোনোটাই করে ওটা হয়নি। ব্যাগ তো ডেভিড জাস্ট গুছিয়ে দিয়েছে, কারণ আমার এতটাই জ্বর হয়েছিল যে আমি আসতে পারবো কিনা সেটাই ঠিক ছিল না। আমি জাস্ট আমার এক বন্ধু মেঘাকে বলে রেখেছিলাম যে আমি শিওর নই, বাট অ্যান্টিবায়োটিক খেয়ে মানে আসতেই হবে, এরকম একটা মেন্টালিটি নিয়ে একদম রেডি শেডি হয়ে চলো আমরা এখন যাত্রা শুরু করছি। টাটা। যাত্রা শুরুতেই প্রথমেই একটা খুব দুঃখের খবর আমরা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের পুরো যে প্ল্যানটা এটা অর্গানাইজ করেছিল, মানে প্রধান উদ্যোক্তা বলা যেতে পারে, সেটা হচ্ছে পম্পি। আর সেদিন তার আগের দিন থেকেই ওর ফুড পয়জন হয়ে গিয়ে এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে সেদিনকে ওকে হসপিটালাইজড করতে বাধ্য হয় সবাই, ওর বাড়ির লোক। শান্তিনিকেতনে পৌঁছে আমাদের থাকার ব্যবস্থাও ওদের বাড়িতেই করা হয়েছিল, কারণ ওদের একটা সুন্দর ওখানে বাড়ি আছে, সেখানেই ভেবেছিলাম আমরা সবাই মিলে থাকবো, বাট সেটা আর হয়ে উঠবে না। তো যাই হোক, পম্পিকে আমরা পুরো ট্রিপে ভীষণ মিস করেছি, প্রত্যেকটা কথাতেই পম্পির কথাই উঠেছে। তো নেক্সট প্ল্যানে খুব শিগগিরই আমরা আবার পম্পির সাথে আবার যাব একই জায়গাতে বা অন্য কোনো জায়গাতে। গল্প করতে করতে আমরা স্টেশনে পৌঁছে গেছি, হাওড়া স্টেশনে। ভাই আর ডেভিড হচ্ছে আমাদেরকে ছাড়তে এসেছিল, কারণ অতটা রাত্রিরে, তাই জন্য। তো সকাল সকাল ওরা আমাদের ছেড়ে দিয়ে গেছে, আর আমাদের ট্রেনটা দিয়েছিল 7 নম্বর প্ল্যাটফর্মে। আমরা বন্দে ভারতে করে গেছি, এটা আমার লাইফে ফার্স্ট টাইম বন্দে ভারতে ওঠা হলো। তো ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে প্রথমবার এই ট্রেনটাতে। আমার ডেভিডকে বললাম যখন এসছো আমাদের একটুখানি সুন্দর সুন্দর রিল ফটো এইসবও তুলে দিও। আমরা সবাই মিলে অনেক আগে থেকে প্ল্যান করে সবাই সেম কালারের সেম টি শার্ট পরে আমরা রওনা দিয়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। চলো এখন যাওয়া যাক। ডেভিডকে সুন্দর করে একটা টাটা বলে আমরা তো আমাদের ট্রেনে উঠে গেছি। উঠেই হয়েছে প্রথম সমস্যা, যেটা হচ্ছে আমাদের টোটাল 7 জনের টিকিট কাটা হয়েছিল, তার মধ্যে 2 জনের হচ্ছে একটা অন্য বগিতে আর বাকি 5 জনের অন্য বগিতে। সেটা করলে তো আর চলবে না, বন্ধুরা একসঙ্গে যাচ্ছি মানে একসঙ্গেই যেতে হবে। তো ইচ্ছে থাকলেই উপায় হয়। আমরা একজন আঙ্কেলকে বলে তাকে আমরা আমাদের আগের বগিতে পাঠিয়ে তো দিয়েছি, কিন্তু পেছনের সিটে হলেও বসা যাবে না, একই রোতেই বসতে হবে। দুগ্গা দুগ্গা বলে আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, কিন্তু এই সমস্যার সমাধান হয় কি করে? তো লাস্ট পর্যন্ত এটাই হলো যে 3 জনের সিটে ওরা 4 জন মিলে গুতাগুতি করে বসেছে, আর তার সাইডে আমি আর ফাল্গুনি বসেছিলাম। বন্দে ভারতে আসছে তো আপনি টোটোওয়ালা কি করবে দাদা? তো আপনি যদি একটু কি করবে টোটোওয়ালা? আচ্ছা কি আছে দাদা 6 জন একটা টোটোতে একটু বেশি চাপ হয়ে যাবে না? আমাদের বেশি লাগেজ নেই দাদা, একটা তো হবে না, টোটো কাজ হয়ে যাবে। আরে ওর লাগেজ গুলো রেখে তার উপর বসবে। ফাল্গুনি টোটো কাকু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সে যদি গভীর মন দিয়ে পেপার পড়ছে। গল্প করতে করতে দিয়ে গেছে আমাদের চাই সামগ্রী, মিন্স তার মধ্যে ছিল অনেক রকমের চা, তার সাথে ছিল বিস্কিটস আর গরম জল দিয়ে গেছে, সাথে একটা করে ওঠার সাথে সাথে আমাদেরকে একটা করে জলের বোতলও দিয়েছে। তো সকালবেলা উঠেই আমার তো চা খিদে একটা মানে চায়ের একটা নেশা বলতে পারো আমার প্রচন্ড পরিমাণে আছে। ইনফ্যাক্ট আই থিঙ্ক আমার বন্ধুদের মধ্যে সবারই আছে এক্সেপ্ট ফাল্গুনি। তো ও তাই জন্য খায়নি, ওকে বললাম তুই তাহলে বাচ্চাদের মধ্যে বিস্কিটটাই খা জলে চুবিয়ে চুবিয়ে, আমরা বরঞ্চ চাটা খাই। তো চলো এখন চাটা খেয়ে নেওয়া যাক। আমি দুধ চা না, আমি জাস্ট লিকার চাই খেয়েছি।
নতুন এরকম করে দিয়েছে আমাকে ফালতু অঙ্ক দিয়েছে এবারে খাতা দিয়েছে খাতাটা রুমালি ক্লাসে ছিল খাতা দিয়েছিল খাতাটা আমি নিয়ে যাই একদম নিয়ে যাই আর আমাকে ওকে দিতে হবে এবার তুমি পাশে বসো তো আমার হাতে খাতা এরকম তোর খাতা কিছু অঙ্ক পাঠ ভোর 3:30 সময় ঘুম থেকে উঠেছি বলে কথা, খিদেও পেয়ে গেছিল মারাত্মক। সাথে সাথে আমরা পেয়ে গেছি আমাদের বন্দে ভারতের ব্রেকফাস্ট। আমাদের যেহেতু জার্নিটা খুবই অল্প সময়ের জন্য, তাই জন্য আমাদের নন ভেজের কোনো অপশানই দেয়নি টিকিট কাটার সময়, এটা ডিরেক্ট ভেজই সিলেক্ট করে নিয়েছে। তো ভেজে যে সমস্ত আইটেমগুলো দিয়েছে আর নন ভেজের মোটামুটি সেমই থাকে। ভেজে আমাদের জাস্ট কাটলেট ছিল, ভেজ কাটলেট, তার জায়গায় নন ভেজে হচ্ছে অমলেট থাকে। বাট হ্যাঁ, নর্মালি আমি রাজধানীর খাবার খেয়েছি, তার থেকে বন্দে ভারতের খাবারের মানে ব্রেকফাস্টের কোয়ালিটিটা আমার বেশ ভালো লেগেছে। ফাইনালি এখন ঘড়িতে বাজে প্রায় 8:45 মতো, আর আমরা বেরিয়ে একদম নেমে গেছি। এই যে সব বন্ধুগণ, আমরা হোমস্টেতে থাকবো, সেখান থেকে আমরা টোটো পাঠিয়ে দিয়েছি। আমরা এখন টোটোতে উঠে যাব, উঠে হোমস্টে গিয়ে তারপরে কথা হচ্ছে। একটা টোটোতে ওরা 3 জনে উঠেছে, মেঘা, সৌজন্যার, ফাল্গুনি, আর একটাতে এই যে পায়েল, সেজুতি, আর আমি আর একটাতে উঠেছি। এই যে মেঘা টাটা করছে। স্টেশন থেকে আমাদের হোমস্টের দূরত্বটা টোটোতে করে মোটামুটি 20-25 মিনিট মতো। আমরা হোমস্টেটাতে এসে গেছিলাম, যে হোমস্টেটার নাম কবিতাঞ্জলি। হোমস্টেটা ভীষণই সুন্দর ছিল, একদম ঘরোয়া পরিবেশ বলাটা ভুল হবে। ওনার বাড়ির মধ্যেই ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমরা ছিলাম। এখানে 4টে রুম ছিল, তার মধ্যে আমরা যে রুমটা ছিলাম সেটা ছিল 6 বেডেড। তো আমরা এসে গেছি আমাদের হোমস্টেতে, ভীষণ সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা হোমস্টে কবিতাঞ্জলি। আমাদের মনে স্টেশন থেকে আসতে আমাদের 20 মিনিট মতো লেগেছে টোটোতে। আর যেটা বলেছিলাম যে এখান থেকে টোটো দাদাদেরকে পাঠিয়ে দিয়েছিল, ওনারাই আমাদের নিয়ে এসেছি। ইনফ্যাক্ট ওনারাই আমাদের পুরো, আমরা সারাদিনের জন্য বুক করে নিয়েছি, ওনারাই আমাদেরকে ঘোরাবে। তো এখন আমরা সবাই মিলে এখন রেডি হয়ে নেবো, রেডি হয়ে নিয়ে এখন ঘুরতে যাবো। দেখতে পাচ্ছি সবাই আমরা সেম টি শার্ট পরেছিলাম, অনেক ছবি তুলেছি, অনেক কিছু করেছি। তো চলো, আমরা যে এই রুমটা নিয়েছি, এই রুমে হচ্ছে মানে আমি যতটা লম্বা দেখছি এখানে তো মানে 12 জন শুয়ে পড়তে পারবে, বাট আমরা 6 জন। আর ওয়াশরুম অ্যান্ড অন একদম নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে খুব ফাঁকা, একদম এয়ারি আছে রুমটা। তো বেশি কস্টলিও না, সমস্ত ডিটেলস আমাদের সাথে আমি শেয়ার করবো রুমে। তো চলো এখন আমরা রেডি হয়ে নিই, ব্রেকফাস্ট তো হয়ে গেছে ট্রেনে, রেডি সাজুগুজু করে আমরা এখন শান্তিনিকেতনের সাইট সিন ঘুরতে যাব। তো চলো এখন যাওয়া যাক। আজকের গোটা ব্লগটাতে আমি শেয়ার করলাম আমাদের কলকাতা থেকে শান্তিনিকেতনের আমাদের বন্ধুদের জার্নিটা। হাসি মজা আনন্দে কাটলো এই জার্নি। তো ওখানে গিয়ে আমরা এরকম কি এনজয় করলাম পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ব্লগগুলো স্টেপ বাই স্টেপ সবকটা। তো দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন শান্তিনিকেতনের ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে অনেক অনেক ভালো রেখো। আর এই হোমস্টেটা আমরা একদম এন্ড মুহূর্তে, সেদিনকেই ভোরবেলা 4টের সময় সৌজন্যা মেক মাই ট্রিপ থেকে বুক করেছে। এটা হচ্ছে 6 জনের জন্য এনাফ ক্যাপাসিটি। আর এই রুমটাতে নিট অ্যান্ড ক্লিন সমস্ত কিছু, এনাদের বিহেভিয়ার ভীষণ ভালো। আর প্রাইসটা বলে দিই, 1500 উইদাউট এসি অ্যান্ড 2700 ইনক্লুডিং এসি নিয়েছিল। বাজেটের মধ্যে সুন্দর একটা শান্তিনিকেতনের ট্রিপ করার জন্য এটা মাস্ট রেকমেন্ডেড।